कई लोगों के मोबाइल फोन सड़क पर चलते समय खो दिए थे या उनका मोबाइल चोरी हो गया था। इस्लामपुर साइबर क्राइम थाने की पुलिस ने जांच कर उन सभी मोबाइल फोन को बरामद कर उनके असली मालिकों को सौंप दिया। शनिवार को शारदोत्सव के बीच इस्लामपुर साइबर क्राइम थाने की पुलिस ने उन सभी मोबाइल फोन को उनके असली मालिकों को सौंप दिया। इस्लामपुर पुलिस जिले के डीएसपी राहुल बर्मन की मौजूदगी में 50 मोबाइल फोन उनके असली मालिकों को सौंप दिए गए। पूजा के दौरान अपने खोए हुए मोबाइल फोन वापस पाकर आम लोग बेहद खुश हैं। आज के আমরা ইসলামপুর পুলিশ জেলার তরফ থেকে প্রায় 50টা কাছাকাছি মোবাইল উদ্ধার করেছিলাম। তো এই উদ্ধার করাটা সম্ভব হয়েছে এসওজির প্রত্যক্ষ সহযোগিতায়। আজকে বর্তমানে আমরা সাইবার ক্রাইম পিএস থেকে অনুমানিক প্রায় 10টার কাছাকাছি ফোন তাদের প্রকৃত মালিকদের তুলে দিলাম এবং বাদবাকি যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কনসার্ন যে পিএস আছে সেই পিএস থেকে তাদের হাতে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে। এই যে মোবাইল রিকভারি এবং মোবাইলটাকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটার পিছনে আমাদের মাননীয় এসপি স্যারের মানে অনুপ্রেরণা আছে এবং ওনার গাইডেন্সে আমরা এই কাজটা করছি। এর আগেও আমরা কিছু মোবাইল এরকম প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরেছি। আশা করি আমরা যে এই কাজটা আছে এটা আগামী দিনেও আরও ভালো করে করতে পারবো। আমি সমস্ত মোবাইল যারা ব্যবহার করছেন তাদেরকে বলবো আপনারা মোবাইলটাকে সাবধানে রাখবেন যাতে সেটা হারিয়ে না যায়, কারণ বর্তমান দিনে মোবাইল খুবই গুরুত্বপূর্ণ একটি দৈনন্দিন ব্যবহার্য বস্তু। অবশ্যই সেটাই আমি বলবো সবাইকে। এই শারদীয় উৎসবের মধ্যেই যারা মোবাইল পাচ্ছে কেমন দিতে পারছেন কেমন কী বলবেন? দেখুন, আমাদের ভালো লাগছে যে আজকে যে দুর্গাপূজার যে একটা খুশির সময় আছে সেখানে যারা মোবাইল হারিয়েছিলেন তারা সেটা ফিরিয়ে পাচ্ছেন। শুধু মোবাইল তো হারায় না, মোবাইলের সঙ্গে অনেক স্মৃতিও থাকে, বিশেষ করে যে ফটোগুলো থাকে সেগুলো তারা ফিরে পাচ্ছেন। আশা করি সবাই আনন্দিত হচ্ছেন। সেফটি সিকিউরিটির একটা বড় ব্যাপার থাকে সাইবার প্রতারণা। দেখুন, সাইবার অ্যাওয়ারনেস হিসাবে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি। কিছুদিন আগে আমাদের শারদীয় কাপ হলো, সেখানে আমরা সাইবার অ্যাওয়ারনেসের ট্যাবলো করেছিলাম এবং তার আগে আমাদের সাইবার অ্যাওয়ারনেসের একটা সাইকেল র্যালি হয়েছিল। এছাড়া যে ইসলামপুরে যে পুজো মণ্ডপগুলি আছে সেখানে আমরা চেষ্টা করছি আমাদের সাইবার ক্রাইম পিএসের তরফ থেকে এবং অন্যান্য পিএসের তরফ থেকে সাইবার অ্যাওয়ারনেসের লিফলেটগুলো বিলি করার, এগুলো করা হবে। এছাড়া আমাদের মাননীয় এসপি স্যারের ডাইরেকশনে আমাদের প্রত্যেকটা থানায় বিভিন্ন পিএবি অর্গানাইজ করা হয়। সেই পিএবির মধ্যে সাইবার অ্যাওয়ারনেসের পার্টটা স্পেশালি ইনক্লুডেড থাকে। আচ্ছা, ঠিক, অনেক ধন্যবাদ। দুলাল্লাহ একদম সিনিয়র আধিকারিক। এনাদেরকে তো কেয়ারফুল হতে হবে, খালি মহিলা না ছেলে সবাইকে কেয়ারফুল হতে হবে। এটা ফোন তো খালি মহিলাদের হারায় না, সবারই হারায়। আর আপনাদের যদি ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারাই যায় তাহলে আপনারা থানাতে গিয়ে কমপ্লেন করবেন, একটা জিডি করবেন বা CEIR একটা পোর্টাল আছে। আচ্ছা, ওই CEIR পোর্টালে আপনারা কমপ্লেন করলে সঙ্গে সঙ্গে ফোনটা ব্লক হয়ে যাবে। আর নতুন কোনো যদি সিম যদি ইনসার্ট হয়ে থাকে ওটা আমাদের কাছে অ্যালার্ট চলে আসে, ওটা করলে আমাদের আরও সুবিধা হবে ফোনটা রিকভারি করার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আপনারা মানে আননোন কোনো নাম্বার থেকে ফোন করলে বা যদি বলে যে ব্যাংকের থেকে বলছি, ব্যাংকের ম্যানেজার বলছি আপনার পাসবুকটা বা অ্যাকাউন্টটা ব্লক করা হবে, আপনি আপনার ওটিপি একটা যাবে সেটা শেয়ার করবেন বা আপনার প্যান কার্ডের নাম্বার আপনাকে শেয়ার করতে বলবে, আপনারা এটা ভুলেও করবেন না। এটিএম কার্ডের নম্বর অনেক সময় চায়, হ্যাঁ, এবং সেটা কখনোই দেওয়া যাবে না। আরেকটা বিষয় যে যখনই যদি কোনো মানে ভুলবশত মানি ফ্রড হয় সঙ্গে সঙ্গে 1930-তে কল করে সেটাকে কমপ্লেন লজ করতে হবে। আরেকবার নম্বরটা বলবেন, অনেকেই জানে না। 1930। আচ্ছা, 1930 এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে কমপ্লেন লজ হবে এবং ওই টাকাটা যদি উইথড্র না হয় সেটা হোল্ড হয়ে যাবে, আর সেই টাকাটা আমাদের ক্ষেত্রে রিকভারি করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। এর আগেও দেখেছি একাধিক থানাতে, ইসলামপুর সংলগ্ন একাধিক থানা, তালখোলা, করণদিঘি, ইসলামপুর, চোপড়া, সেখানে এই সাইবার ফ্রড বিশেষ করে মানি ওটা হচ্ছে ফ্রডের ক্ষেত্রে যেটা হয়েছে অনেক সুন্দর আপনারা সুফল পেয়েছেন। তো ব্যাপার হচ্ছে এটা কি করে সম্ভব হচ্ছে? এটা আমরা প্রথমত যে টাকাটা হোল্ড হয়ে আছে সেটা আমরা কোর্টকে একটা প্রেয়ার করছি, কোর্টের অর্ডার পেয়ে তখন আমরা কনসার্ন ব্যাংকে সেটা পাঠাচ্ছি উইথ অর্ডারশিপ, তখন টাকাটা মানে ফ্রডের মানিটা সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে যাচ্ছে। এটিএম জালিয়াতি একটা বড় একটা কারণ, প্রতারণার কারণ, তাদের জন্য কি সাবধান বানিয়ে দেবেন আপনি? এটিএম ব্যবহারকারীদের আমি একটা কথাই বলবো যে অচেনা কোনো লোকের সামনে বা আপনার যখন পিনটা পুট করবে তখন আপনারা খুব সাবধানে করবেন যাতে আপনার পিছনে থাকা বা পাশে থাকা লোকজন সেটা কোনোভাবেই না দেখতে পারে। এর আগেও দেখা গেছে পুলিশ জেলার পক্ষ থেকে আপনি রীতিমতো ভিডিও করে সেটা পুলিশ জেলার পেজে আপনারা আপলোড করেছিলেন, কতটা সুফল পাওয়া গেছে আপনার সেই ভিডিও থেকে? ওটা করার পর মোটামুটি ভালো সুফল পেয়েছি। এটিএম যে ফ্রডটা আমার কাছে এখনও রিপোর্ট হয় না। আচ্ছা, এটা আমি খুব
সবার জন্য খুব ধন্যবাদ জানাবো যে এই ইয়েটা মানুষ সচেতন হয়েছে। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার একটা মোবাইল কিছুদিন আগে হারিয়ে গেছিল, সেই মোবাইলটা পাওয়া গেল সাইবার ক্রাইমের অফিস থেকে মাধ্যমে। কতদিন আগে হয়েছে মোবাইল? হয়ে গেল 3-4 মাসের মতন হয়ে গেল। মোবাইল পেয়ে কেমন লাগছে? মোবাইল পেয়ে খুব আনন্দ লাগে, ভালো লাগছে। আপনি তো একজন পুলিশ কর্মী ছিলেন, Yes, আজকে পুলিশের হাত থেকে আপনি মোবাইল পেলেন, কি বলবেন? ভালো লাগছে। আমাদের পুলিশের এইটাই তো সবথেকে বড়, এই যে সাইবার ক্রাইমটা না হলে কিন্তু পাওয়া যেত না। আপনি নিজে কলকাতা পুলিশে চাকরি করেছেন, আপনি বললেন অফিসারদের সামনে। হ্যাঁ। তো পুলিশকে সবসময় মানুষ গালিগালাজ করে, কিন্তু একটা মোবাইল এখন- হারিয়ে যাওয়ার পরে সেটা পাওয়ার সম্ভাবনা প্রায় জিরো। এখন তো- সেখানে আবার রিকভার করছে পুলিশ, কেমন লাগে? পাবলিকের কথা কি আর মানে বলা যায়? 10 জন লোকের 10টা মুখ 10 রকমের কথা হয়। একদম। হ্যাঁ, আজকে পুলিশ কর্মী হিসাবে পুলিশের কাছ থেকে মোবাইল পেলেন, হ্যাঁ, অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। কি নাম আপনার, কোথেকে আসে, মোহাম্মদ মহিউদ্দিন, বাড়ি কোথায়? বাড়ি গল্পকর। অনেক ধন্যবাদ।